নমস্কার, আমি ব্রততী। বাংলা সাহিত্য পাঠে ব্রততী চ্যানেলে সকলকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজকে আবার শুরু করছি অশনি সংকেত। বৈশাখের মাঝামাঝি থেকে কতগুলি আশ্চর্য পরিবর্তন লক্ষ্য করলে গঙ্গাচরণ বাজারের জিনিসপত্র কিনতে গিয়ে। প্রত্যেক জিনিসের দাম ক্রমশ চড়ে যাচ্ছে, কিন্তু তা যাকগে, সেদিন হাটে একটা ঘটনা দেখে শুধু গঙ্গাচরণ নয়, হাটের সব লোকই অবাক হয়ে গেল। ঘটনাটা অতি সামান্য। ইয়াসিন বিশ্বাসের বড় গোলাদারি দোকান, তাতে কেরোসিন তেল আনতে গিয়ে অনেকে শুধু হাতে ফিরে গেল, তেল নাকি নেই। গঙ্গাচরণের বিশ্বাস হলো না কথাটা। সে নিজেও তেল নেবে। তেলের বোতল হাতে দোকানে গিয়ে দাঁড়াতেই ইয়াসিনের দাদা ইউকুব বললে, তেল নেই পণ্ডিত মশাই। নেই? আগে না। তেল আনোনি? আগে পাওয়া যাচ্ছে না। সে কি কথা, কেরোসিন পাওয়া যাচ্ছে না? আমাদের চালান আসেনি এবার একদম। শুনলাম নাকি মহকুমা হাকিমের কাছে দরখাস্ত করতে হবে চালান পাঠাবার আগে। কবে আসতে পারে? আগে কিছু ঠিক নেই। গঙ্গাচরণ বোতল হাতে বেরিয়ে আসছে। ইয়াকুব সুর নিচু করে বললে, বাবু, এই বেলা কিছু নুন আর চাল কিনে রাখুন। ও দুটো জিনিস যদি ঘরে থাকে তাহলে কষ্টে সৃষ্টে করে আধপেটা খেয়েও চলবে। কেন, ও দুটো জিনিসও কি পাওয়া যাবে না নাকি? পণ্ডিত মশাই, সাবধানের মার নেই। আমরা হলাম ব্যবসাদার মানুষ, সব দিকে নজর রেখে চলতে হয় কি না, কে জানে কি হয় মশাই। গঙ্গাচরণ ভাবতে ভাবতে বাড়ি চলে এসে স্ত্রীকে বললে, আজ একটা আশ্চর্য কাণ্ড দেখলাম। কি গা? পয়সা হলেও জিনিস মেলে না। এই প্রথম দেখলাম কোনো দোকানে কেরোসিন তেল নাই। আরও একটা কথা বললে দোকানদার, চালও কিনে রাখতে হবে নাকি। অনঙ্গবউ তাচ্ছিল্যের সঙ্গে বললে, দূর, রেখে দাও ওসব গাঁজাকুড়ি কথা। চাল পাওয়া যাবে না, নুন পাওয়া যাবে না, তবে দুনিয়া পৃথিবীতে লোক বাঁচতে পারে কখনো? কি খাবে এখন? যা দেবে। অনঙ্গ টাটকা ভাজা মুড়ি গাওয়া ঘিতে মেখে নিয়ে এসে দিলে। তার সঙ্গে শশা কুচোনো। বললে, একটু চিনি দেবো, ওর সঙ্গে মেখে খাবে? না, চিনি আমার ভালো লাগে না। হাবু কোথায়? বাড়ি নেই। বিশেষ মশাই নাতির সঙ্গে ওর খুব ভাব হয়েছে কি না, ডেকে নিয়ে গেল এসে। বড় মানুষের নাতির সঙ্গে ভাব থাকা ভালো। সময় অসময়ে দুটো জিনিস চাইলেও পাওয়া যাবে। সেজন্য আমিও যেতে বারণ করিনি। এসো, দুটো মুড়ি খাও আমার সঙ্গে। অনঙ্গবউ সলজ্জ হেসে বললে, আহা, রস যে উতলে উঠছে। আজ বাদে কাল যে ছেলের বউ ঘরে আনতে হবে, খেয়াল আছে? বলে এসে স্বামীর পাশে বসে বাটি থেকে এক মুঠো ঘি মাখা মুড়ি মুখে তুলে নিয়ে ফেলে দিল। স্বামীর দিকে বিলল কটাক্ষে চেয়ে বললে, মনে পড়ে সেই ভাত ছালায় বিলের ধারে একদিন তুমি আর আমি এক বাটি থেকে চিড়ের ফলার খেয়েছিলাম? হাবু তখন ছোট। অনঙ্গবউয়ের হাসি এবং চোখের বিলল দৃষ্টি প্রমাণ করিয়ে দিলে যে সে বিগত যৌবনা নয়, পুরুষের মন এখনো হরণ করার শক্তি সে হারায়নি। গঙ্গাচরণ স্ত্রীর দিকে চেয়ে রইল মুগ্ধ দৃষ্টিতে। ফাল্গুন মাসের শেষে গঙ্গাচরণ একদিন পাঠশালায় ছুটি দিয়ে চলে আসছে। কামদেবপুরের দুর্গা পণ্ডিত পথে ওকে ধরে বললে, ভালো আছেন? সেদিন গিয়েছিলেন কামদেবপুর, আমি ছিলাম না। নমস্কার। নমস্কার, ভালো আছেন? একরকম চলে যাচ্ছে। আপনার সঙ্গেই দেখা করতে আসা। কেন বলুন? আমার তো আর ওখানে চলে না। 7.25 টাকা মাইনেতে একেবারে অচল হলো। চালেরই মন হয়েছে 10 টাকা। গঙ্গাচরণের বুকটার মধ্যে ধক করে উঠল। অবিশ্বাসের দৃষ্টিতে দুর্গা পণ্ডিতের দিকে চেয়ে সে বললে, কোথায় শুনলেন? আপনি জেনে আসুন রাধিকাপুরের বাজারে। সেদিন ছিল 4 টাকা, হলো 6 টাকা, এখন অমনি 10 টাকা। মিথ্যে কথা বলিনি, খোঁজ নিয়ে আসুন। মনে 4 টাকা চড়ে গেল। বলেন কি? তার চেয়েও একটা কথা শুনলাম, তা আরো ভয়ানক। চাল নাকি এবার না কিনলে এরপর বাজারে আর মিলবে না। শুনে তো পেটের মধ্যে হাত পা ঢুকে গেল মশাই।
গঙ্গাচরণের সঙ্গে দুর্গা পণ্ডিত ওর বাড়ি পর্যন্ত এলো। গঙ্গাচরণের বাইরের ঘর নেই, উঠোনের ঘাসের উপর মাদুর পেতে দুর্গা পণ্ডিতের বসবার জায়গা করে দিলে। তামাক সেজে হাতে দিলে, বললে, ডাব কেটে দেব, খাবেন? হ্যাঁ, সে তো আপনার হাতের মুঠোর মধ্যে, বেশ আছেন। আর কিছু খাবেন? না না, থাক, বসুন আপনি। এ কথা ও কথা হয়, দুর্গা পণ্ডিত কিন্তু ওঠবার নাম করে না। গঙ্গাচরণ ভাবলে, কামদেবপুর এতটা পথ যাবে কি করে? সন্ধে তো হয়ে এলো। আরো বেশ কিছুক্ষণ কাটলো। গঙ্গাচরণ কিছু বুঝতে পারছে না, এখনো যান না কেন? শীতের বেলা, কোন কালে সূর্য অস্ত গিয়েছে। হঠাৎ দুর্গা পণ্ডিত বললে, হ্যাঁ, ভালো কথা, এবেলা আমি দুটো খাবো কিন্তু এখানে। খাবেন? তাহলে বাড়ির মধ্যে বলে আসি। অনঙ্গবউ রান্নাঘরে চাল ভাজছিল, স্বামীকে দেখে বললে, ওগো, তোমার সেই পণ্ডিত মশাইয়ের জন্য দুটো চাল ভাজছি যে, তেল নুন মেখে তোমরা দুজনেই খাও গে। শোনো, পণ্ডিত মশাই রাত্রিরে এখানে খাবেন। তুমি বললে বুঝি? না, উনিই বলছেন, আমি কিছু বলিনি। অন্য কিছু নয়, কি দিয়ে ভাত দি পাতে? একটু দুধ যা ছিল ওবেলা তুমি আর হাবু খেয়েছিলে। দুর্গা পণ্ডিতের কথাবার্তা শুনে গঙ্গাচরণের মনে হলো সে খুব ভয় পেয়েছে। এমন একটা অবস্থা আসবে সে কখনো কল্পনাও করতে পারে না। ওর ভয়ের ছোঁয়াচ এসে গঙ্গাচরণের মনেও পৌঁছায়। বাইরে ঘোড়া নিম গাছটার তলায় অন্ধকার রাত্রে বসবার জন্য হাবু একটা বাঁশের মাচা করেছিল। দুই পণ্ডিতে সেই মাচার উপর একটা মাদুর বিছিয়ে দিব্যি ফুরফুরে ফাল্গুনে হাওয়ায় বসে তামাক ধরিয়ে কথাবার্তা বলছিল। হাবু এসে বললে, বাবা, নিয়ে এসো ওকে, খাওয়ার জায়গা হয়েছে। মুগের ডাল, আলু ভাতে, পেঁপের ডালনা ও বড়া ভাজা। অনঙ্গবউ রাঁধতে পারে খুব ভালো। দুর্গা পণ্ডিতের মনে হলো এমন সুস্বাদু অন্নব্যঞ্জন অনেক দিন খায়নি। হাবু বললে, মা জিজ্ঞেস করছে আপনাকে কি আর দুখানা বড়া ভাজা দেবে? গঙ্গাচরণও ওই সঙ্গে খেতে বসেছে, বললে, হ্যাঁ হ্যাঁ, নিয়ে আয় না, জিজ্ঞেস করা করি কি। অনঙ্গবউ আড়ালে থেকে হাবুর হাতে পাঠিয়ে দিলে একটা রেকাবিতে কিছু পেঁপের ডালনা আর কখানা বড়া ভাজা। গঙ্গাচরণ বলে, ওগো, তুমি ওর সামনে বেরো, উনি তোমার ধনপতি কাকার বয়সী, আপনার বয়স আমার চেয়ে বেশি হবে, কি বলেন? দুর্গা পণ্ডিত বললেন, অনেক বেশি, বৌমাকে আসতে বলুন না, একটা কাঁচা ঝাল নিয়ে আসুন। একটু পরে অনঙ্গবউ লজ্জা কুণ্ঠা জড়িত সুঠাম সুগৌর কাঁচের চুড়ি পরা হাতে গোটা দুই কাঁচা লঙ্কা এনে দুর্গা পণ্ডিতের পাতে ফেলে দিতেই দুর্গা পণ্ডিত ওর দিকে মুখ তুলে চেয়ে বললে, মা যে আমার লক্ষ্মী পীর্তি মেয়ে, আমার এই এক ভাইজির বয়সী বটে, কোনো লজ্জা নেই আমার সামনে। বৌমা, একটু সর্ষের তেল আছে, দাও তো মা। হাবু বললে, মা বলছে দুধ নেই, একটু তেঁতুল গুড় মেখে ভাত কটা খাবেন? হ্যাঁ হ্যাঁ, খুব। দুধ কোথায় পাবো? বাড়িতে কি রোজ দুধ খায় নাকি? দুর্গা পণ্ডিত এই বয়সেও বেশ খেতে পারে। মোটা আউশ চালে রাঙা রাঙা ভাত শুধু তেঁতুল গুড় মেখেই যা খেলে গঙ্গাচরণের তা দুবেলার আহার। অনঙ্গবউ কিন্তু খুব খুশি হলো দুর্গা পণ্ডিতের খাওয়া দেখে। যে মানুষ খেতে পারে তাকে নাকি খাইয়ে সুখ। নিজের জন্য বড়া ভাজাগুলো সে সব দিয়ে দিলে অতিথির পাতে। গঙ্গাচরণ মনে মনে ভাবলে, 7:45 টাকায় বেচারি নিশ্চয়ই আধপেটা খেয়েই থাকে। রাত 10টার বেশি নয়, একটু ঠান্ডা রাতটা। আবার দুজনে বসলো নিম গাছের তলায় বাঁশের মাচায়। হাবু তামাক সেজে এনে দিলে। দুর্গা পণ্ডিত বললে, এখন কি করি, আমায় একটা পরামর্শ দাও তো ভায়া, যেরকম শুনছি। গঙ্গাচরণ চিন্তিত সুরে বললে, তাই তো, আমারও তো কেমন কেমন মনে হচ্ছে। কেরোসিন তেল বাজারে আর পাওয়া যাচ্ছে না, আবার কাল থেকে শুনছি দেশলাইও নাকি নেই। সে মরুক গে যাক কেরোসিন তেল, অন্ধকারে থাকবো, কিন্তু খাবো কি? চাল নাকি মোটেই মিলবে না, দাম চড়বে। দাম আরও চড়বে? 10 টাকা হয়েছে আরও। একজন ভালো লোক বলছিল সেদিন, এই বেলা কিছু কিনে রাখতে পারলে ভালো হতো, কিন্তু 7:45 টাকা মাইনেতে রোজকার চাল কেনাই কঠিন হয়ে পড়েছে। আমাদের স্কুলের সেক্রেটারি হলো ও গায়ের রতিকান্ত ঘোষ। গোলাপালা আছে বাড়িতে, ধান চাল মজুদ আছে। সেদিন বললাম, আমায় 1 মণ চাল দিন, মাইনে থেকে কেটে নেবেন। তা 1/2 মণ দিতে রাজি হয়েছে। আপনার কত চাল লাগে রোজ? তা সকালবেলা উঠলি 1 পালি করে চালের খরচা,
খেতে দুবেলায় ৮-৯টি প্রাণী কি করে চালাই বলো তো ভায়া? ও আধমন চালে আমার কদিন? দুর্গাচরণ মনে মনে বললে, তাহার উপর খাওয়ার যা বহর! অমনি যদি সকলের হয় বাড়িতে, তবে রতিকান্ত ঘোষের বাবাও চাল জুগিয়ে পারবে না। দুর্গা পণ্ডিত কিছুতেই ঘুমোতে যায় না, মাঝে পড়ে গঙ্গাচরণেরও ঘুম হয় না। অতিথিকে ফেলে রেখে সে একা শুতে যায় কি করে? তার নিজেরও যে ভয় একেবারে হয়েছে না তা নয়। দুর্গা পণ্ডিত বললে, একটা বিহিত পরামর্শ দাও তো ভায়া। ওখানে একা একা থাকি, যত সব মুখ্যুদের মধ্যিখানে। আমরা কি পারি? আমরা চাই একটু সৎসঙ্গ, বিদ্যে পেটে আছে এমন লোকের সঙ্গ, নয়তো প্রাণ যে হাঁপিয়ে ওঠে, না কি বলো? ঠিক ঠিক, তাই ভাবলাম যদি পরামর্শ করতে হয় তবে ভায়ার ওখানেই যাই। বাজে লোকের সঙ্গে পরামর্শ করে কি হবে? তুমি যা বুদ্ধি দিতে পারবে, চাষাভুষো লোকের কাছ থেকে পরামর্শ সে পাবো না। জাপানিরা সিঙ্গাপুর নিয়ে নিয়েছে, যুদ্ধের খবর কি? শুধু সিঙ্গাপুর কেন, ব্রহ্মদেশও নিয়ে নিয়েছে। জানো না সে খবর? না, শুনিনি তো। ব্রহ্মদেশ সে তো ওই যে যেখান থেকে রেঙ্গুনের চাল আসে রে ভায়া, ওই যে সস্তা মোটা মোটা আলো চাল, সিদ্ধও আছে, তবে আমি আতপ চালটাই খাই। এ আবার একটা নতুন খবর বটে। কাল বিশ্বাস মশাই চণ্ডী মণ্ডপে বসে গল্প করার একটা জিনিস পাওয়া গেল বটে। উফ, এই খবরটা সে এতদিন জানে না? কেউ তো বলেও নি, জানেই বা কে অচাষা গায়ে। তবে গঙ্গাচরণের কাছে সবটাই ধোঁয়া ধোঁয়া। রেঙ্গুন বা ব্রহ্মদেশ ঠিক কোনখানে তা সে জানে না। পূব বা দক্ষিণে কোন দিকের জায়গা? অনেক দূর। পরদিন দুপুরবেলাতেও দুর্গা পণ্ডিত এখানে আহার করলে। অনঙ্গবউ তার জন্য ৩ রকমের তরকারি করলে। খেতে ভালোবাসে ব্রাহ্মণ অতিথি, তাদের চেয়ে অনেক গরিব। অনঙ্গবউ হাবুকে সকালে উঠেই বলেছে, একটা মোচা নিয়ে আয় তো তোর সয়াদের বাগান থেকে। স্ত্রীকে মোচা কুটতে দেখে গঙ্গাচরণ বললে, আজ যে অতিথি সৎকারের খুব বহর দেখছি। ভারী তো, একটু মোচার ঘন্ট রাঁধবো আর একটু শুক্তুনি।